আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভুনা তৈরি করব। কিভাবে তৈরি করব চলেন দেখে নিই। কী কী লাগবে এটা তৈরি করতে করতে তার উপকরণগুলো আমরা দেখে নেব। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। এগুলো আমি এখন চামড়া ছুলে ছোট ছোট পিস করে নেব। চলেন দেখে নিই যে আমাদের চিংড়িটা রান্না করতে কী কী উপাদান লাগবে। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ আছে। এখানে চিংড়ি মাছটা গিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে চোখটা ছাড়িয়ে এটা নিয়েছি। এখানে সরিষার তেল আছে, আর গিয়ে আমাদের লাগছে এখানে লবণ, এটা গিয়ে এটা লাল মরিচের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো। এই উপকরণগুলো লাগছে রান্না করতে। এখন আমি রান্না করে গেলাম। গিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে দিচ্ছি। পানি অ্যাড করে দিচ্ছি। যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে দেবো। মশলাটা পুড়ে গেলে কিন্তু আপনাদের এই চিকেন ভুনাটা খেতে ভালো লাগবে না। তাই এটা তো অবশ্যই আপনারা সবাই পারেন কম বেশ, তাহলে আমি আমার মতো করে দেখালাম। এখন জাস্ট আমি টমেটোগুলো দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে তাই এটাতে আর কাঁচামরিচ দিতে হবে না। অবশ্য কাঁচামরিচটা দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে। আমি কাঁচামরিচও দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়েছি, যাতে দুটোই ভালো আসে আর কি। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি জন্য গেছি প্রায় হয়ে আসছে। এটা দেখেন কালারটা কত সুন্দর আসছে, হয়ে গেছে। এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এখন আমি নামিয়ে নিলাম। দেখেন আমার চিংড়ি ভুনাটা কেমন হয়েছে। অবশ্য আজকে আমাদের ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি, কিন্তু ধনেপাতা ছাড়াও এমনি খুব খেতে খুব ভালো লাগবে। আপনার যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।